বিন্যাস সমাবেশ থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাক। এখন প্রশ্নটি হলো, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকার সাজানো যায়? সাজানো কথাটি থাকলে মূলত আমাদের বিন্যাস হয়। এখন ম্যাথমেটিক্স শব্দটিতে মোট কতটি বর্ণ আছে দেখি আমরা। বর্ণ কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট বর্ণ কয়টি? 11টি। তাহলে হবে কি আমাদের 11 ফ্যাক্টোরিয়াল। এখন দেখি কোন কোন বর্ণ মিল আছে। যেমন আমাদের এ এ কয়টি মিল? 2টি। তাহলে হবে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা দেখি আর কি কি মিল আছে। যেমন এম, এই এম 2টি মিল আছে, তাহলে হবে কি আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। এবার যদি আমরা দেখি তাহলে আমাদের টিও মিল আছে, এই টি এই টি। তাহলে আমাদের কয়টি মিল আছে? 2টি বর্ণ, এই 2 ফ্যাক্টোরিয়াল। আর কোনো মিল আছে? নাই। তাহলে আমাদের এটি হবে মূলত ম্যাথমেটিক্সের বিন্যাস। তাহলে দেখি আমরা এখানে কি 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? 2 গুণন 1, তার মানে কি 2 গুণন এই 2 ফ্যাক্টোরিয়ালে ভাঙলে কি আসবে? 2। এই 2 ফ্যাক্টোরিয়ালে ভাঙলে কি আসবে? 2। তাহলে আমাদের নিচে কি আসে? 2 গুণন 2 গুণন 2 মানে কি 8, আর উপরে কি আমাদের 11 ফ্যাক্টোরিয়াল। এখন 11 ফ্যাক্টোরিয়ালকে কেন আমরা ভাঙলাম না? কারণ আমাদের অপশনগুলো সব 11 ফ্যাক্টোরিয়াল আকারেই আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো 11 ফ্যাক্টোরিয়াল বাই 8। তাহলে আমরা দেখি সঠিক অ্যান্সার কি? 11 ফ্যাক্টোরিয়াল বাই 8। তাহলে এটি আমাদের সঠিক অ্যান্সার।